রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবনের দুইটা ভাগ, একটা হচ্ছে রাসূলুল্লাহর মিলাদুন নবী, আর একটা হচ্ছে রাসূলুল্লাহর সিরাতুন নবী। মিলাদুন নবী হচ্ছে জন্ম বৃত্তান্ত, আর সিরাতুন নবী হচ্ছে কর্ম বৃত্তান্ত। সিরাত মানে পথ, রাস্তা। কার রাস্তা? সিরাতুন নবী কার রাস্তা? নবীর পথ। কার পথ? কার পথ? রাসূলের পথ। মিলাদুন নবী হচ্ছে জন্ম বৃত্তান্ত, সিরাতুন নবী হচ্ছে কর্ম বৃত্তান্ত। একটা পাঠ হচ্ছে মিলাদুন নবীটা হচ্ছে জানার বিষয়, আর সিরাতুন নবীটা হচ্ছে মানার বিষয়। আবারও বলছি, মিলাদুন নবীটা হচ্ছে জানার বিষয়, আর সিরাতুন নবীটা হচ্ছে মানার বিষয়। মিলাদুন নবী আর সিরাতুন নবী একটা জানার বিষয়, একটা মানার বিষয়। এখন যেটা জানার মানার বিষয়, সিরাতুন নবী হচ্ছে মানার বিষয়। এটা যদি আপনি না মানেন, আপনার আমার কোনো একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কেন হবে না? শরীয়তের সমস্ত বিধিবিধান নাজিল হইছে সিরাতুন নবীতে। নবুয়াতির পরে নামাজ ফরজ হইছে কবে? নবুয়াতির পরে। রোজা ফরজ হইছে কবে? নবুয়াতির পরে। যাকাত ফরজ হইছে কবে? নবুয়াতির পরে। পর্দা ফরজ হইছে কবে? নবুয়াতির পরে। রোজা ফরজ হইছে কবে? নবুয়াতির পরে। আদেশ নিষেধ, শরীয়তের হুকুম আহকাম, এগুলো সব এসেছে নবুয়াতির পরে। মনে রাখবেন, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে যদি ট্রেনিং নিতে না পারেন, একটি ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না।